হচ্ছে যে আমার সেই ফ্রেন্ডটা, ও হচ্ছে এখানকার একটা স্কুলের টিচার। তো এখন পর্যন্ত আমি ট্রান্সলেটর ইউজ করি নাই, যেহেতু লাইভ ট্রান্সলেটর আমার সাথে আছে, ওই জন্যই খুবই মানে বাজে একটা ওয়ার্ড, যেটা হচ্ছে আই ওয়ান্ট টু সাক ইউ, ঠিক এভাবে। তো আমি তো দেখে পুরো হঠাৎ করে এটা কি কথা বললো। তো 4 ঘন্টা আমি একটা এয়ারপোর্টে বসা ছিলাম, আমাকে ইভেন বলতেছে ডিপোর্ট করার মতো চিন্তা ভাবনা, মানে পোলাপাইনগুলো দেখে মনে হচ্ছে না যে আসলে এখানে বিজনেস করতে আসতেছে ওরা অ্যাকচুয়ালি এখানে থেকে যাবে, কিন্তু এখান থেকে ডাঙ্কি মারবে। এবারে বিভিন্ন অফিসার, আরও 3টা অফিসার আসছে, এসে আমাকে দুনিয়ার সব কিছু জিজ্ঞেস করছে, মানে আমি কী করি, আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু কাটছে, আমার যত ছবি আছে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। পৃথিবীর সবচেয়ে নবম বৃহত্তম দেশ এবং সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড় দেশ, এটা হচ্ছে কাজাখস্তান। এটার পরিবেশটা অনেকটা ইউরোপের চেয়ে কোনো অংশে কম নয়। দেখেন পুরোপুরি পরিবেশগুলো খুবই সুন্দর। তো এখানকার ওয়েদারের কথা কি বলবো, ওয়েদার হচ্ছে যে এখন গরম, এখন রোদ, আবার মেঘলা হয়ে যাচ্ছে, ক্লাউডি হয়ে যাচ্ছে, এই টাইপের আর কি। এখানকার জনগণ সংখ্যা হচ্ছে মাত্র 19 মিলিয়ন, কিন্তু দেশটা কিন্তু অনেক বড়। পুরো এরিয়াটা হচ্ছে 2.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। সো এখানকার খাবার দাবার একটু আমার কাছে ভেজাল মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের টেস্ট বাডের সাথে যাচ্ছে না, যার কারণে এখানকার খাবার খুঁজতে গিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। সো এখানকার রুলস বলতে গেলে যে ট্রাফিক রুলসগুলো সবাই মেনটেন করে আমি কাল রাতে আসছি। তো এতক্ষণ বললাম এখানকার ভালো সাইডগুলো, আর আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য এখানকার খারাপ সাইডগুলো, অনেক খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের বিষয়টা আমি আস্তে আস্তেই বলবো। তো আমি এখন যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করার জন্য, ওইটা হচ্ছে কাউ সার্ফিং ফ্রেন্ড। আমি ওর সাথে মিট করতে হলেও আমাকে লোকেশন বলছে, বাসের লোকেশন, যে এই রোডে, এই রোডটার নাম কী জানি বলছে, আমি ভুলে গেছি, স্ক্রিনে দিয়ে দিব যদি মনে পড়ে। তো এই রোড থেকে 201 নম্বর গাড়ি অথবা আরেকটা গাড়ি বসে, এই যে বাসগুলো দেখেন। তো এখান থেকে 201 বাসে করে যাব একটা বাস স্টেশনে, এখান থেকে 20-22 মিনিটের মতো লাগবে। তো আস্তে আস্তে আমার এয়ারপোর্টের ব্যাড এক্সপিরিয়েন্সটা বলবো যাইতে যাইতে। তো এখন দেখি বাসের জন্য রোডটা পার হইতে হবে আর কি। আমি এখন শিওর না বাস ওঠার নিয়ম কানুন, মানে বিভিন্ন দেশে যে বিভিন্ন কার্ড করতে হয় বাসের জন্য, ওই টাইপের কিছু আছে কিনা এখানে। বাট তারপরে দেখা যাক, বাসগুলা একটু আগে দেখছিলাম এখানে দাঁড়াইতে। সো এখানে যদি দাঁড়াই তাহলে বাস উঠে যাব। তো দেখা যাক। তো একটু আগে অন্য একটা বাস উঠে গেছি, মানে সেম নাম্বার ছিল বাসের, বাট বাসটা যাচ্ছিলো এই পাশে, বাট আমাকে যেতে হবে এই পাশে পিছনের সাইডে। তো এখন আবার ড্রাইভারটা নামাই দিছে। তো ওখানে উঠে যেটা বুঝলাম, মনে হচ্ছে একটা এখানকার নল কার্ড সিস্টেম, মানে দুবাইয়ের নল কার্ড সিস্টেমের মতোই হবে, কারণ এখানে আমি পে করার কোনো অপশন দেখলাম না। তো আবার মনে বাসটা এসে গেছে আরেকটা 206, এটাতে উঠে যাব। বাসের মধ্যে উঠে যেটা হইলো, বাসের ভাড়ার বিষয়টা তো আমি আসলে ক্লিয়ার ছিলাম না। তো পরবর্তীতে আমার পাশে একটা মহিলা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি কি, এখানে বড় সমস্যা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কাউকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক মুসিবত, এখানে আসলে ট্রান্সলেশন ছাড়া, গুগল ট্রান্সলেট ছাড়া আসলে চলাটা পসিবল না, আমি যেটা বুঝলাম। তো জিজ্ঞেস করলাম যে আমি আসলে ট্রান্সলেট করে বললাম যে আমি তো আসলে নতুন, যে এখানে আমার তো কোনো কার্ড নেই, কার্ড সিস্টেম দেখলাম যে অনেকে উঠে কার্ড পাঞ্চ করতেছে। তো বললো কি আচ্ছা উনি হেল্প করতেছে। তখন উনি ড্রাইভারকে জিজ্ঞেস করলো যে উনি সাইরান যেতে যাচ্ছে বাস স্টেশনে, ওর তো কার্ড নাই, ক্যাশ পে করতে পারবে কিনা। ইভেন যেটা মনে হয় যে তারও ইনফরমেশনটা, মানে এখানকার লোকালদেরও ইনফরমেশনটা জানা নেই সম্ভবত। তখন আমি আবার 200 টেঙ্গে দিলাম। 200 টেঙ্গে মানে হচ্ছে যে এখানকার যা টেঙ্গে বলবো আমি, ওইটাকে 4 ভাগ দিলে হচ্ছে বাংলা টাকা। তো এখানকার নোটগুলোও, টেঙ্গেগুলো দেখলাম কালকে রাতে এসে, আসলে খুবই সুন্দর কালারফুল খুবই নোটগুলা। তো কালকে রাতে আসলে ভিডিও করিনি, একটু খারাপ লাগছিল ওখানে এয়ারপোর্টে যা করছে আমার সাথে। পরবর্তীতে হচ্ছে কি আমার 200 টেঙ্গে দিয়ে, এখানকার 200 টেঙ্গে দিয়ে মানে বাংলা টাকা 50 টাকা দিয়ে বাস স্টেশনে আসলাম। 22 মিনিট লাগছে। কিলোমিটারটা কত আমি খেয়াল করি না অবশ্য, দেখতে হবে পরে চেক করে। তো এই যে বাস স্টেশন, এটা হচ্ছে সাইরান বাস স্টেশন। এইদিকে আশেপাশে কিছু কনস্ট্রাকশনের বিল্ডিংও দেখা যাচ্ছে, ওই যে ঢাকা উত্তরার মতো ওই যে পাশে কিছু কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। তো এখানকার রোডঘাট দেখে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে উইন্টারে সবচেয়ে বেটার মনে হবে আর কি, এখানকার যেহেতু সবুজ পরিবেশ সব কিছু। তো
তো উইন্টারে সম্ভবত এখানে আপনার যখন গাছের মধ্যে আর কি বরফগুলো ঝুলে থাকবে, তো এই পরিবেশটা আসলে ভিন্ন মনে হবে। আমার কাছে এখানকার পরিবেশটা উজবেকিস্তানের চেয়ে তেমনটা বেশি কিছু মনে হচ্ছে না, হয়তো বা অন্য সাইডে গেলে আরও বেশি কিছু দেখবো, সুন্দর কিছু। তবে অনেকটা ইউরোপের ভাব বলতেছে আর কি সবাই। তো আমার কাছে কিছু জায়গায় ইউরোপের মতোই লাগে, আবার নর্মালি উজবেকিস্তানের মতোই। তো উজবেকিস্তান আসলে সেন্ট্রাল এশিয়ার সবগুলো কান্ট্রিতে আসলে অনেকটা ইউরোপের মতো, কারণ হচ্ছে সেন্ট্রাল এশিয়াটা হচ্ছে আসলে ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটা জায়গা জুড়ে আছে, যার কারণে এটাকে সেন্ট্রাল এশিয়া বলা হয়েছে। তো এখানকার অনেক ইতিহাস, অনেক কিছুই আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সব কিছু ডিটেলস আস্তে আস্তে বলো। আমার ফ্রেন্ডরা আসতেছে, এখানে ওয়েট করতে বলছে আমাকে, 5 মিনিটের মধ্যে আসতেছে। তো ওর থেকেও আর অনেক কিছু জানতে পারবো এখানকার সম্পর্কে। তো ওখান থেকে চলে আসলাম। এখন আসছে হচ্ছে আরেকটা জায়গাতে, যেখানে আমার ফ্রেন্ডটা ওখান থেকে ওখানে কোনো জায়গা নেই এক্সপ্লোর করে, জাস্ট ওর লোকেশনে গেছিলাম। ওই একটা মিডল সেন্টার করে আমরা মিট করছিলাম। সেটা হচ্ছে যে ও হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, প্লাস হচ্ছে ব্লগিং করে। তো আসলে ওই যে এটা ওদের সাথে মিট হওয়ার ব্যাপারটা হচ্ছে, আমাদের কমিউনিটি আছে যেটা কাউসার্ফিং, ওখানেই আমি যখন এখানে এক্সপ্লোর করতেছি, তো নিজে থেকে এই জিনিসটা মানে আমার সাথে মিট করছে, জাস্ট আমাকে একটা হেল্প করার জন্য। তো ও হচ্ছে যে আমার সেই ফ্রেন্ডটা, ও হচ্ছে এখানকার একটা স্কুলের টিচার। সো এখন দেখবো আর কি, মানে আশেপাশে ঘুরে এখানকার কীরকম পরিবেশগুলো কেমন। এখানে আসলে প্রত্যেকটা জায়গায় যেদিকে তাকাচ্ছি খুবই সুন্দর, চমৎকার লাগতেছে আর কি। তো এটা একটা গার্ডেনের মধ্যে ঢুকছি, গার্ডেন থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো এখানকার যে জিনিসটা দেখলাম, এখানকার মানুষগুলো অনেক বেশি ফ্রেন্ডলি আমার কাছে মনে হলো আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানকার যে মানে টেঙ্গে, যে নামটা টেঙ্গে মানে টাকার নাম, এটা শুনে আসলে হাসি আসছে। যেটা একটা মানে এখন ভাইরাল একটা রিলস আছে, টেঙ্গে 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 এই টাইপের আর কি। তো এখন আর একটা ইন্টারেস্টিং বিষয় ঘটছে, যেটা হচ্ছে আমি গতকালকে যখন আজকে মর্নিংয়ে যখন হোটেলের সামনে বসে বসে মোবাইল ঘাঁটতেছিলাম, তখন আমাকে একটা লোক প্রায় 15-20 মিনিট ধরে ফলো করতেছিল। তো হঠাৎ করে আমার পাশে এসে, মানে এমনভাবে ফলো করতেছে, আমি ভাবলাম যে কী না কি বলে। তো হঠাৎ করে আমার পাশে এসে বলতেছে, মানে কথা বলতেছে কাজাকের ভাষা। তো আমি বললাম যে আমি তো কাজাক ভাষা পারি না। তো তখন ইংলিশ ট্রান্সলেশন করে আমাকে বললো যে খুবই মানে বাজে একটা ওয়ার্ড, যেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু সাক ইউ, ঠিক এভাবে আই ওয়ান্ট টু সাক ইউ এভাবে। তো আমি তো দেখে পুরো হঠাৎ করে এটা কী কথা বললো। তো এটা যেটা বুঝলাম আর কি, গে আর কি। তো আমাকে গে পাইলো এখানে এসে, একটা মজার বিষয় আর কি, ইন্টারেস্টিং। তো পরে আর কি আমার ফ্রেন্ড এটাকে বললাম, আরও কয়েকজনের সাথে শেয়ার করলাম। তো সবাই বলছে গে, কোনো প্রবলেম নেই। তো এছাড়া এমনি সব কিছু সেফ। এখানকার পরিবেশ, এখানে আপনি রাতে 3টা বাজে হাঁটলো, এখানে আপনার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না, একদমই সেফ। তো ওকেও জিজ্ঞেস করছি যে এখানে আসলে সেফ কিনা, হোটেলও জিজ্ঞেস করছি, বলছে সেফ। তো অনেকক্ষণ ধরে বসে রাখছি। গতকালকের ব্যাড এক্সপিরিয়েন্সটা এখনও শেয়ার করিনি। এই যে একটা লিমোজিন দেখেন, এই যে এখানে লিমোজিনটা যাচ্ছে, এটা মনে হয় অতটা আধুনিক না আর কি, ইন্ডিয়ানদের লিমোজিনের মতো। আচ্ছা যাই হোক, গতকালকের এক্সপিরিয়েন্সটা মানে এয়ারপোর্টের ব্যাড এক্সপিরিয়েন্সটা যেটা খুবই মারাত্মক ছিল, সেটা হচ্ছে আমি যখন মানে আবুধাবি এয়ারপোর্ট থেকে উঠছি গতকালকে, তো তখন হেসে দুলে মানে আমাকে কোনো প্রশ্নই করে না আবুধাবি এয়ারপোর্টে, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন। তো এটা লিখে আমি আমার ফ্রেন্ডকে জানাচ্ছিলাম যে কোনো সমস্যাই হয় না, কিছু চাইলো না। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে যখন এয়ারপোর্টে নামছি, মানে আলমাটি এয়ারপোর্টে নামছি, আলমাটি এয়ারপোর্টে নামার পরে হয়েছে কি, আমি জাস্ট তাও তো খুশিতে ভিডিও করতেছি টুকটাক। কিন্তু পরে আমাকে যখন ইমিগ্রেশন দাঁড়ালাম, জাস্ট একটা কথাই বলছে বাংলাদেশ। আমার আর কিছু জিজ্ঞেস করলো না, জাস্ট বাংলাদেশ বলে আমাকে আলাদা একটা ইমিগ্রেশন রুমে পৌঁছায় দিল। তো ওখান থেকে হয়েছে কি, বাংলাদেশ দেখে যাদেরকে বাংলাদেশ, আফগানিস্তান, তারপর পাকিস্তান, তারপর ইন্ডিয়ানদেরকে যেতে দিচ্ছে, ওদেরকে কোনো প্রবলেম করতেছে না। তো এক্স্যাক্টলি 10:30 ল্যান্ড করছি আমি। 10:30টার পর থেকে আমাকে ছাড়ছে হচ্ছে রাতের 2:30, এখানকার রাতের 2:30, মানে দ্যাট মিনস 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ওয়েটিং ছিলাম, দাঁড়াইছিলাম মানে ইমিগ্রেশনের বাইরে, মানে ওদের একটা অফিস আছে না, ভিতরে নিয়ে যায়, ওখানে ওই অফিসের বাইরে। আর আধা ঘন্টা আর 1 ঘন্টা হচ্ছে আমাকে ইন্টারভিউ নিছে। নর্মালি সবার 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট এভাবে ইন্টারভিউ নিচ্ছে, বাট আমার ইন্টারভিউটা নিছে হচ্ছে কি টোটালি 1 ঘন্টা। কারণটা হচ্ছে আমি ব্লগ করি, এটা জানছে, আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু কাটছে। তারপর হচ্ছে আমি মানে এখানে কার কাছে যাইতেছি, কোথায় থাকবো, ডিটেলস সব কিছু লিখছে। তো এমন টাইমে আমার যে জিনিসটা হয়েছে কি, আমার ওখানে কি একটা ট্রান্সলেশন করতে গিয়ে একটা হোয়াটসঅ্যাপে বাংলা কথাবার্তা লেখা না, যেমন হয়েছে লিখছে একজনে যে মানে SOICHE, এটাকে ওরা ট্রান্সলেট করছে ওদের
ফোন দিয়ে, তো স্বাভাবিকভাবে যখন কোনো ট্রান্সলেট করা হয় ফোন দিয়ে, তখন অনেক সময় ল্যাঙ্গুয়েজ মানে ভিন্ন আসতে পারে, অনেক সময় উল্টাপাল্টা বাংলা আমরা লাইভ ট্রান্সলেশন করলে দেখা যায় উল্টাপাল্টা আসে। তো ওই টাইপের একটা জিনিস হচ্ছে, ওখানে লেখা আছে কিল, মানে ওইটার অর্থ হয়েছে এটার অর্থ দাঁড়াচ্ছে যে কিল। ওই কিল লেখাটা দেখে আসলে আমাকে মূল জামানাটা করা শুরু করছে যে কিল মানে কি, কিল কেন। এবারে বিভিন্ন অফিসার, আরও 3টা অফিসার আসছে, এসে আমাকে দুনিয়ার সব কিছু জিজ্ঞেস করছে, মানে আমি কী করি, আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু কাটছে, আমার যত ছবি আছে গ্যালারিতে ছবিগুলো কেটে বলতেছে এই ছবি কেন, এটা মক্কা গেছিলাম, মদিনা গেছিলাম, এগুলো কেন, তারপর এগুলো কখনকার ছবি, তারপর হচ্ছে আমার বিভিন্ন দেশের ভিসার এই জিনিসগুলো দেখলো। অনেক সময় আমার ছবিতে ডকুমেন্টগুলো আমার মোবাইলে সেভ করা আছে না ছবির আকারে, তো ওই ছবিগুলো কাটছে, এগুলো কেন, দুনিয়ার প্রশ্ন আর কি। মোটামুটি আমার 14 গোষ্ঠী কেটে ফেলছে, সব কিছু লিখছে। ওদের মূল সময়টা যা লাগছে এয়ারপোর্টে সবাইকে দেখতেছে, এই জিনিসগুলোই লিখতেছে। তো যতক্ষণ ওখানে দাঁড়াইছিলাম দেখলাম কি কাউকে আসলে রিপোর্ট করতে আমি এখনও পর্যন্ত দেখি নাই। রিপোর্ট করতে আমার সামনে যা গেছে আর কি 3 ঘন্টায় যা দেখলাম, বাঙালিদের মধ্যে আমি ফার্স্ট ছিলাম, আর বাকি সব 7 জন বাঙালিকে দেখছি, ওরা আমার পরে আসছে, আমি ফার্স্ট লাইনে ছিলাম বাঙালিদের। ওরা অবশ্য আবুধাবি থেকে আসে না, বিভিন্ন জনের বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। তো ওদেরকে কি বলছে আমি জানি না, ওদের সবগুলো বিজনেস ভিসা দেখতেছি, পোলাপাইনগুলার দেখে মনে হচ্ছে না যে আসলে এখানে বিজনেস করতে আসতেছে। ওরা অ্যাকচুয়ালি এখানে থেকে যাবে, কিন্তু এখান থেকে ডাঙ্কি মারবে। তো এই সিস্টেমটার কারণে হয়তো বা আমাদেরকে এত প্যারাটা দিচ্ছে। তো আমার লাইফের একটা এক্সট্রিম লেভেলের এতক্ষণ কখনো অনেক এয়ারপোর্টে একটু ডিস্টার্ব করছে, কিন্তু 4 ঘন্টা লাগাই না কখনো আজ পর্যন্ত। এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে মানে 4 ঘন্টা আমি একটা এয়ারপোর্টে বসাছিলাম। আমাকে ইভেন বলতেছে ডিপোর্ট করার মতো চিন্তা ভাবনা, মানে ভয় লাগাচ্ছে আর কি। কিন্তু আমি একটা মানুষকে দেখলাম যে ডিপোর্ট করতে। তো যেহেতু ডিপোর্ট করতেছে না, ওদের সিস্টেমটা হচ্ছে সব কিছু জানবে, আপনার সব কিছু নোট লিখবে। আর ওরা তো ইংলিশে দুর্বল, আর সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে ইংলিশের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কারণে। মানে ইংলিশটা ওরা লিখতে কম্পিউটারে মানে অনেকক্ষণ সময় লাগাই দিয়ে একটা ওয়ার্ড আমার সামনে লিখতেছে, আর আমাকে মোবাইলটা টাচ করতে দিচ্ছে না, আমার মোবাইল ওদের হাতে। তো একটা হোয়াটসঅ্যাপে মানে আমি একজনের সাথে যোগাযোগ করতাম, যেহেতু আমি ভিসাটা করছিলাম। তো যার কাছ থেকে ভিসা করছিলাম, এখানকার ভিসার সিস্টেমটা হচ্ছে যে ইনভিটেশন লাগে। তো ইনভিটেশন যেহেতু লাগে, এখন আমি যার থেকে ভিসাটা করাইছিলাম, যেহেতু আমি নর্মালি তো সব দেশের ভিসা নিজে করি, বাট এখানকার ভিসাটা যেহেতু ইনভিটেশন লাগে গভর্নমেন্টের এখানকার, তো এটা তো আমি নিজে করা পসিবল না, তো কোনো একটা এজেন্সি দিয়ে করাইতেছি। তো এজেন্সি থেকে আমি আসলে ইনভিটেশন লেটারটা আসলে খুঁজতে ভুলে গেছি। তো যার কারণে হয়েছে কি ইনভিটেশনটা লেটারটা এখন রাতের 1টা-2টা বাজতেছে বাংলাদেশ টাইম। ওনাকে আমি কীভাবে মেসেজ দিব, একটা নেট কানেকশন করতে পারতেছি না। এয়ারপোর্টে একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনি এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই দেখবেন, বাট আপনার কাছে কোনো মেসেজ আসবে না, মেল আসবে না, যার মানে একটা ওটিপি দিয়ে একটা নেটটা চালু করতে হয়, বাট কোনোভাবে পারতেছি না। তো যার কারণে আমি চিন্তা করতেছিলাম যে আমাকে হয়তো বা সকাল পর্যন্ত এই এয়ারপোর্টে থাকতে হবে, কারণ ওনাকে এত রাতে ফোন দিলে উনি আবার ইনভিটেশন লেটারটাকে ওনার কাছে এত রাতে থাকবে কিনা, অথবা উনি যার থেকে করেছে এখানকার কাজাকের গভর্নমেন্টের যার থেকে করেছে উনি কি এত রাত ওনাকে রেসপন্স দিচ্ছে কিনা। যেহেতু টাইমটা হচ্ছে একই টাইম, মানে বাংলাদেশ টাইম আর এখানকার টাইম জোনটা একই, তো সবাই ওই টাইমে ঘুমাচ্ছে। তারপরেও ভাগ্য ভালো যে ওই টাইমটাতে রাতের তখন 1:30 বেজে গেছে, 1:30 বাজে, তখন উনি আবার ওই টাইমে মানে ওই কাজাখস্তানের যার থেকে উনি ইনভিটেশনটা নিয়েছিল এজেন্সিটা, তো ওই ইনভিটেশনটা আবার ও কম্পিউটারে বসায় আমাকে ইনভিটেশনটা বের করে দিছে। তো এই ইনভিটেশন পাইছে, এর পরবর্তীতে সব কিছু মানে এত বেশি জেরা করছে। আরও একটা জিনিস জেরা করছে যে আমাদের বাংলাদেশ সিচুয়েশনটা কেমন, আমি কি করি, আমি কোন দল করি, এই টাইপের ওদের মাথায় অনেক কিছু ইনফরমেশন আছে বাংলাদেশে, কি মানে অস্থিরতা সম্পর্কে ওদের জানা আছে। তো সব মিলে দেখলাম কি আর কি মানে বিশাল একটা জামালার পরে অনেকক্ষণ পরে কিচ্ছু খাই নাই, জাস্ট আবুধাবি এয়ারপোর্টে তো বিকাল 4টা বাজে আমি লাউঞ্জে ঢুকে খাইছিলাম, এরপর আর কিচ্ছু খাইতে পারি নাই। তারপর ওখান থেকে বের হয়ে কিছু খাওয়ার আর মুডটাই ছিল না, আর এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ যে মানে আনন্দটা নিয়ে ভিডিও করা শুরু করছিলাম যে এয়ারপোর্ট থেকে অ্যারাইভের পরে জাস্ট ইমিগ্রেশন আসা পর্যন্ত, ওই মুডটাই তো চলে গেছিলো। তার ওই মুডটা না থাকাতে আসলে ওই মুহূর্তে আর কোনো ভিডিও করি নেই, ওই জন্য আর কিচ্ছু জানাই নেই গতকালকের পরিস্থিতিটা। তো আরও অনেক কিছু মনে পড়তেছে না, মনে পড়লে ফাঁকে ফাঁকে বলবো। মানে আরও অনেকভাবে কাণ্ড কারখানা করছে, অনেকক্ষণ যোগ করে, কিছুক্ষণ যোগ করে মজা করে, তারপর হচ্ছে কিছুক্ষণ আবার খুব কড়াভাবে বলতেছে এই সেই, মানে বাংলাদেশ এই সেই, মানে কি বলবো আর, আমাদের দেশের পাসপোর্টের অবস্থা খুবই খারাপ। মানে বাংলাদেশ দেখলে, পাকিস্তান দেখলে ইন্ডিয়াদেরকে ছেড়ে দেয়, আর আফগানিস্তান, তারপরে ইরাক, অনেকজনকেই দেখতেছি, ইভেন উজবেকিস্তান থেকে যারা আসতেছে তাদেরকেও
একইভাবে সেম, মানে যে হোটেলে যাবে হোটেলের লিস্ট। তো আমি তো আসলে বুকিং দিয়েছিলাম, আমি কনফার্ম হোটেল বুকিং করে নিই। তো পরে ওখান থেকে বেরোয় কনফিউজ হয়ে গেছিলাম যে আমি আসলে ওই হোটেলে উঠতে হবে কিনা, নাহলে আবার এখন আমি তো বুকিং দিয়েছি নর্মাল একটা দামি হোটেল দেখায় বুকিং দিয়ে দিছি। ইভেন আমাকে ইমিগ্রেশন জিজ্ঞেসও করছে ওই ইমিগ্রেশন অফিসার যে হোটেলটা বুকিং প্রাইস কত। তো আমি ওই প্রাইসটা একটু ঘুরাই ফিরাই ইয়া করছি, কারণ হচ্ছে যে যদি আমাকে এমন করে যে ওই হোটেলে যেতে হয় তাহলে তো অনেক টাকা দিতে হবে আমাকে, কারণ এটা তো আমি রিয়েল বুকিং ছিল না, কনফার্ম বুকিং ছিল না। বাট অন্যান্য সব কিছু রিয়েল দেখাইতে হয়, একটা টিকিট কাটতে হয় রিটার্ন টিকিট। তো রিটার্ন টিকিটটা আমি ক্যান্সেল করতে পারবো, ওই সিস্টেমে করছি, কারণ ওটা অ্যাকচুয়াল টিকিট না আমার, মানে কনফার্ম টিকিট বাট অ্যাকচুয়াল ওইটা আমি ক্যান্সেল করবো। এই পর্যন্ত আমি যতগুলো কান্ট্রিতে ট্রাভেল করছি কখনোই মানে কনফার্ম টিকিট করিনি, করলেও সেটা ওই যে দামি মানে যে ক্যান্সেল মানে রিফান্ডেবল করছি, যে একটু প্রাইস বাড়া দিয়ে 1500 2000 বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের আর কি। তো এটা হচ্ছে আসলে আজকের ফার্স্ট ইমপ্রেশন, মানে কাজাখস্তান ঢুকে এখনও পর্যন্ত আজকে সকালটাও দেখছি, আর যেহেতু রাতে ঘুমাইনি, আর সকাল 7টা বাজে এখানে একটা তুর্কিশ রেস্টুরেন্ট থেকে খেয়ে, মানে এখানে একটা বড় সমস্যায় পড়ছি, সেটা হচ্ছে খাবার দাবার তেমন কিছু মানে ভাতের আমাদের দেশের মতো কিংবা ইন্ডিয়ান তেমন একটা অপশন দেখতেছি না, হয়তো বা ইন্ডিয়ান অপশন আছে, ইন্ডিয়ানগুলো একটা খুঁজে দেখতে হবে। তো এখনও মাত্র আসছি, সিম একটা ওখান থেকে নিছি, সিম এয়ারপোর্টের ভিতর থেকে নিছি। সিমের প্রাইসটা জিবি মানে মোটামুটি বাংলা টাকা 1200 টাকার মতো পড়ছে, মানে আপনার 30 জিবি আর 1 মাসের মেয়াদ, আর 300 কত মিনিট ফ্রি মেবি। তো ওখানে অনেকগুলো আছে, তো আমি যেহেতু কম থাকবো অতদিন থাকবো না, জাস্ট আমি সবচেয়ে লোয়েস্ট প্রাইসটাই নিছি, এটা হচ্ছে 1200 টাকা। যদিও বাংলাদেশ থেকে বাড়তি, বাংলাদেশে 1000-1200 দিয়ে অনেক জিবি পাওয়া যায়। তো এ হচ্ছে আর কি এখানকার ফার্স্ট ইমপ্রেশন। আরও অনেকগুলো জায়গা যাব, এখানে কিছু জায়গা আছে আলমাটিতে। আলমাটিটা হচ্ছে আরেকটু বলিনি, আলমাটিটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরান ক্যাপিটাল, মানে কাজাখস্তানের সবচেয়ে বড় সিটি হচ্ছে, বড় ডিস্ট্রিক্ট হচ্ছে আলমাটি। তো আলমাটিটা আসলে এই ক্যাপিটাল ছিল, বাট এখন হচ্ছে যে নূর সুলতান বলতে আস্তানাটাই আর কি। তো আস্তানা হচ্ছে যে লাস্ট 3 ইয়ার্স আগে আস্তানা নাম ছিল, এখন এটা চেঞ্জ হয়ে নূর সুলতান হয়ে গেছে। একটু রিল্যাক্স, একটু মানে শান্তি, সেটা হচ্ছে আলমাটিতে সব কিছু হিল ট্রেক্স, মানে আপনি হাইকিং করবেন, সব কিছু নদী লেক। এখানে এদেশে অবশ্য ল্যান্ডলক কান্ট্রি বিদায়, ল্যান্ডলক বিদায় এখানে সাগর তো নাই, নদী লেক এগুলো আছে আর কি। এটাই আমার কাজাখস্তান আসছি ফার্স্ট, অনেক দিনের আশা ছিল, কারণ কাজাখস্তান হচ্ছে যে সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে ধনী দেশ। আর এখনও পর্যন্ত যে খাবারগুলো খাইছি, এখনও পর্যন্ত বার্গার টার্গার এগুলো আর কি খাবার পাচ্ছি না তেমন একটা। তো বার্গার টার্গার এগুলোর প্রাইস হিসাব করলে দেখা যাচ্ছে কি নর্মালি বেশি পড়তেছে। একটা পানি কিনলাম 62 টাকা। তো সেন্ট্রাল এশিয়ার মধ্যে সবচেয়ে সস্তা যেটা পাইছি আমি, সেটা হচ্ছে উজবেকিস্তান। এখানকার হোস্টেলটা চিপেস্ট আছে মোটামুটি, যেমন ধরুন 700 টাকার মতো পড়বে আমার পার নাইট। তো এইভাবে করে আমি থাকতেছি আর কি। তবে উজবেকিস্তান মনে হচ্ছিল যে আর একটু চিপ, বাট এখনও পরিস্থিতি জানি না। আমি 2022 উজবেকিস্তান গেছি, আবারও যাব। এখন একটা জায়গায় যাব, সেটা হচ্ছে যে আমি আসলে নামগুলো খুবই কষ্ট হয়, সরি এটার জন্য আমি লিখে দিব, নামগুলো আমি মনে করতে পারি না। সিস্টেমগুলো সুন্দর, মানে এখানকার প্রতিটা বাস, এই যে দেখেন বাস, তারপর সব কিছু একটা সিস্টেম ওয়াইজ চলে, এই জিনিসগুলো খুবই মানে আইন শৃঙ্খলা সবই ঠিক আছে। আপনি এখানে সেফ, রাতে কোনো রাতের বেলা যে কোনো টাইম, মানে গভীর রাতে হোক, একটা মেয়েও এখানে একলা হাঁটতে পারবে, কোনো রিস্ক বলতে কিছু নেই। তো এখন একটা জায়গা যাব যেখান থেকে পুরো সিটিটা আলমাটি, মানে হিল ট্রেক্স। আলমাটিটা হচ্ছে মূলত একটু হিল ট্রেক্স টাইপের আর কি, হিল টাইপের। তো এখান থেকে পুরো সিটিটা দেখা যায়। তো এই সিটিটা ওখান থেকে দেখার জন্য যাব। এটা সন্ধ্যার পরেই মোটামুটি পপুলার জায়গা, ওই জন্য সন্ধ্যার 1 ঘন্টা আগে যেতে পারলে সূর্যাস্ত নিয়ে সব কিছু সুন্দর দেখা যায়। তো এখন আমার একটা ফ্রেন্ডকে দেখাবো আর কি, এখানকার ফ্রেন্ড। তো যে হচ্ছে আসলে আমাকে অনেক হেল্প করতেছে, সেটা হচ্ছে যে এখানকার ইংলিশ ব্যারিয়ারটা, মানে ইংলিশ বলাটা সবাই পারে না, অনেক ঝামেলা হয়ে যায়, মানে ট্রান্সলেট করতে হয়। তো এখনও পর্যন্ত আমি ট্রান্সলেটর ইউজ করি নাই, যেহেতু লাইভ ট্রান্সলেটর আমার সাথে আছে, ওই জন্যই ও থাকাতে আসলে আমি এখন পর্যন্ত ট্রান্সলেট ইউজ করতে হয় নাই। তো দেখেন ওকে, তো ও থাকাতে আর কি আমার ইংলিশ ব্যারিয়ারটা কেটে গেছে, যে ইংলিশ নিয়ে প্রবলেম হচ্ছে না, যে কোনো জায়গা সম্পর্কে ইনফরমেশন নিতে পারতেছি। তো এই জন্যই আসলে সব জায়গায় বিভিন্ন মানে ট্রাভেলার কমিউনিটিতে অ্যাড থাকলে বিভিন্ন রকম ফ্রেন্ড পাওয়া যায়। এই ফ্রেন্ডদের কারণে আসলে আপনার যে কোনো জায়গায় বিভিন্ন ব্যারিয়ার, যে ট্রান্সপোর্টের বিষয়, তারপর কীভাবে চিপে ট্রাভেল করবেন, এসব বিষয় নিয়ে হেল্প পাওয়া যায়। যে কোনো লোকেশনে খুব দ্রুত, মানে সময়টা অপচয় হয় না, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এই জন্যই আসলে ওর কাছ থেকে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি অলরেডি। তো এই আর কি, এখন পর্যন্ত কথা বলতেছি, আরও অনেক কিছুই জানতেছি।
Hello from Kazakhstan. From Kazakhstan. Come to Almaty. You know Bangladesh? Yes, I have read a lot of information about Bangladesh when I was a student. I like to read about foreigners. I like your country. ওরা অনেক মিশুক এখানকার মানুষের সাথে। আমি অনেক ইনফরমেশন নিয়েছি যে এখানে একদমই সেফ, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আর কি এখন পর্যন্ত আজকের দিনের ফার্স্ট ইমপ্রেশন। তো এখানকার ট্রেডিশন সম্পর্কে আরও অনেক কিছু জানছি। সব কিছু যখনই মনে পড়বে আস্তে আস্তে বলতে থাকবো। পুরো কাজাখস্তানের এই পুরো ব্লগগুলোতেই মানে আমি টোটাল জিনিসটা কাজাখস্তান নিয়ে যতটুক পারি কভার করার চেষ্টা করবো। Yeah.